ওয়েলকাম টু কিছুই পারি না ক্লাস। সো আপনার ইংলিশ লেভেল যদি এরকম হয় যে আমি ইংলিশে কিছুই পারি না, তাহলে আপনার জন্য লঞ্চ করেছি এই সিরিজটি, এবং এই সিরিজটি এ টু জেড 15 থেকে 20টার মতো ভিডিও থাকবে, সবগুলো আপনার দেখতে হবে। দেখার পরে আমি বলবো না যে একদম আপনি মাস্টার হয়ে যাবেন ইংলিশে, বাট আপনার ইংলিশ লেভেলটা আগের থেকে 3 মাল্টিপল টাইমস ডেভেলপ হবে ইনশাআল্লাহ। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট এন্ড ফরমোস্ট আমরা একদম জেনারেল একটা ফ্রেজ বলতে পারেন অথবা একটা অক্সিলারি ভার্ব বলতে পারেন, সেটা শিখবো। সেটা হচ্ছে বি। এখন বি এর মধ্যে আছে এম, ইজ, আর, বিং, ওয়াজ, ওয়্যার, বাট আজকে আমরা এম, ইজ, আর এই দুইটাই শিখবো। ওকে, চলেন শুরু করি। লেটস গেট স্টার্টেড। সো প্রথমে আমরা নিয়ে আসবো, ধরে একটা সেন্টেন্স তৈরি করার জন্য আপনার 3টা এলিমেন্টস লাগবে মাস্ট। প্রথমে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ওকে, দেন হচ্ছে কিছু কিছু সেন্টেন্সে আপনি দেখবেন সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, মানে সাহায্যকারী ভার্ব, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। সো ভার্বের আগে অক্সিলারি ভার্বগুলো আসে ভার্বকে ভালোভাবে এক্সপ্রেস করার জন্য, মানে ভার্বটার বিভিন্ন সেন্সটাকে ভালোভাবে প্রকাশ করার জন্য। সো এখন দেখবো আমরা এটা। দেখেন, বি অর্থ হচ্ছে হওয়া, তো এম অর্থ হওয়া, ইজ অর্থ হওয়া, আর অর্থ হওয়া। এখন এম ইজারটা যার সাথে বসবে সেটার সাথে ডিপেন্ড করে এটা অর্থ প্রকাশ পাবে। যেমন আই এম, আমি হলাম। এখন ইউ এম কখনো বসবে না, ইউ এর সাথে আর বসে। ইউ আর, তুমি হলে। ওকে, সো হির সাথে ইজ বসে, তাহলে হি ইজ, সে হলো। চলেন একটা উদাহরণ দিলে আপনি ভালোভাবে বুঝবেন। আই এম হ্যাপি, আমি হলাম সুখী। আই এম হ্যাপি, আই এম, আমি হলাম, হ্যাপি অর্থ সুখী। তাহলে সেন্টেন্সটা দাঁড়াচ্ছে আই এম হ্যাপি, আমি হলাম সুখী। তারপর আমি হলাম দুঃখী, তাহলে আই এম স্যাড। হ্যাপির জায়গায় শুধু অন্য একটা অ্যাডজেক্টিভ বসালে আপনার হয়ে যাবে আই এম স্যাড। বাট আপনি কখনো এই যে জিনিসগুলা, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, আপনি কখনো আই এম এর পরে ভার্ব পাবেন না। ওকে, ভার্ব পাবেন অন্য একটা কেসে। আই এম গো কখনো হবে না, যদি এরকম হয় তাহলে গো এর সাথে আইএনজি দেখবেন, অথবা ফার্স্ট পার্টিসিপল ফ্রম আই এম গন এরকম হইতে পারে। বাট এই সেন্সে আপনি এম, ইজ, আর বা অক্সিলারি ভার্বের পরে অ্যাডজেক্টিভে বসাতে হবে। আই এম রিচ, আমি ধনী। যদি বলতে চাই আমি বন্ধু সুলভ অথবা অমায়িক, তাহলে আই এম ফ্রেন্ডলি। আই এম ফ্রেন্ডলি, আমি বন্ধু সুলভ। আমি চতুর বা চালাক। আই এম ক্লেভার, আমি চতুর বা চালাক। তারপর আমি সৎ, তাহলে আই এম অনেস্ট। আই এম অনেস্ট, আমি সৎ। আমি স্বাস্থ্যবান। আই এম হেলদি, আমি স্বাস্থ্যবান। আই এম হেলদি। তারপর আমি হলাম পরিষ্কার পরিচ্ছন্ন বা গুছানো। আই এম টাইডি, এটা উচ্চারণ হবে টাইডি। ওকে, দেন আমি হলাম ব্যস্ত। আই অ্যাম বিজি। আই অ্যাম বিজি, যদি বলতে চাই এখন আমি ব্যস্ত, আম বিজি নাও। আম বিজি নাও, অথবা বলতে পারি রাইট নাও, অথবা বলতে পারি রাইট অ্যাওয়ে। আম বিজি রাইট অ্যাওয়ে। ওকে, দেন আই অ্যাম পোলাইট, আমি নম্র। আই অ্যাম পোলাইট, আমি নম্র। আবার অনেক মানুষ আছে যে রুড, সে এই ক্ষেত্রে বলবে আম রুড, অথবা আম ক্রুয়েল। ওকে, তারপর হচ্ছে ইউ দিয়ে আমরা সেন্টেন্স বানানো শিখবো। যেমন ইউ আর, ইউ আর হ্যাপি, তুমি সুখী। ইউ আর স্যাড, তুমি দুঃখী। ইউ আর রিচ, তুমি ধনী। ইউ আর ফ্রেন্ডলি, তুমি অমায়িক অথবা বন্ধুসুলভ। ইউ আর ক্লেভার, তুমি হচ্ছে চালাক। তারপর দেখেন এখানে দেয়া আছে নেম, হি, শি, ইট। এখন নেম দ্বারা কি বুঝাইলাম? ধরেন কোনো একজন পার্সনের নাম যদি হয়, ধরেন তমাল, কামাল, রাফি, তাহলে যদি এখানে রাফি সাবজেক্ট হিসেবে বসে তাহলে রাফি ইজ হবে। রাফি ইজ হ্যাপি, রাফি হলো সুখী। তারপর হচ্ছে রাফি ইজ স্যাড, রাফি হলো দুঃখী। আবার ধরেন হি যদি হয়, হি অর্থ কি? সে। ছেলে হইলে হি, মেয়ে হইলে সি। সো এই হচ্ছে বেসিক প্রনাউন। সো হি ইজ ফ্রেন্ডলি, সে হচ্ছে অমায়িক। শি ইজ ফ্রেন্ডলি, তিনি হচ্ছেন অমায়িকা। শি ইজ ক্লেভার, তিনি হচ্ছেন চতুর বা চালাক। ওকে, এভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। এখন মজার ব্যাপার হচ্ছে আমরা যদি এখানে এই যে অক্সিলারি ভার্ব, সো যত অক্সিলারি ভার্ব আছে সব অক্সিলারি ভার্ব গুলোর সাথে যদি আমরা একটা নট বসায় দেই তাহলে কিন্তু নেগেটিভ হয়ে যাবে।
যেমন এটার সাথে যদি একটা প্লাস নট করি, ওকে, আই অ্যাম হ্যাপি ছিল আমি সুখী, এখন একটা নট বসাই দেব, আই এম নট হ্যাপি, আই এম নট হ্যাপি আমি সুখী না। তারপর হচ্ছে আই এম নট স্যাড আমি দুঃখী না। তারপর আমি ধনী না, তাহলে আই এম নট রিচ, আপনি বলতে পারেন আই এম নট রিচ, আই এম পুর। তারপর হচ্ছে আমি অমায়িক না, তাহলে আই এম নট ফ্রেন্ডলি। সো আমরা আসলে কখনোই নিজের দোষ বলি না যে আমি অমায়িক না, আমরা বলি সে অমায়িক না। তাহলে আমরা বলতে পারি হি ইজ নট, ইজ এর সাথে নট হবে ফ্রেন্ডলি, হি ইজ নট ফ্রেন্ডলি, সে অমায়িক না। তারপর হচ্ছে হি ইজ নট ক্লেভার, সে চালাক না, আমরা বলতে পারি হি ইজ ফুলিশ, সে হচ্ছে বোকা। তারপর হচ্ছে আমরা বলতে পারি যে সে সৎ না, তাহলে শি ইজ নট অনেস্ট, সে সৎ না। ওকে, তারপর এখন দেখবো আমরা এইগুলোকে দিয়ে কিভাবে আমরা কোয়েশ্চেন বা ইন্টারোগেশন করতে পারি। ওকে, অক্সিলারি ভার্ব থাকার আরেকটা সুবিধা হচ্ছে এই অক্সিলারি ভার্বগুলোকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে কিন্তু প্রশ্ন হয়ে যায়। যেমন ধরেন আই এম হ্যাপি, এটাকে যদি আমরা এই এমটাকে সামনে নিয়ে আসি, এম আই হ্যাপি, তাহলে যদি এখানে হ্যাপিটা বসাই, এম আই হ্যাপি, এম আই হ্যাপি আমি কি সুখী, এম আই হ্যাপি আমি কি সুখী, এখানে ছিল ইউ আর হ্যাপি, তাহলে তুমি সুখী, তাহলে এই আরটাকে আমরা সামনে নিয়ে আসব, আর ইউ, ধরো আমরা দিয়ে দিলাম ফ্রেন্ডলি, আর ইউ ফ্রেন্ডলি, তুমি কি অমায়িক, আর ইউ ফ্রেন্ডলি, তুমি কি অমায়িক, আর ইউ ক্লেভার, তুমি কি চালাক, আর ইউ অনেস্ট, তুমি কি সৎ, আর ইউ হেলদি, তুমি কি স্বাস্থ্যবান, আর ইউ টাইডি, তুমি কি গোছালো। ওকে, তারপর যদি আমরা বলতে চাই সে কি গোছালো, তাহলে এই যে সিমিলারলি এখানে আমরা এখানে যদি ইজ থাকতো, এই ইজটাকে আমরা সামনে নিয়ে আসতাম এন্ড ওখানে দিয়ে দিতাম টাইডি। ইজ শি টাইডি, সে কি পরিষ্কার পরিচ্ছন্ন, ইজ শি টাইডি, সে কি পরিষ্কার পরিচ্ছন্ন, ইজ শি বিজি, সে কি ব্যস্ত, ইজ শি পোলাইট, সে কি নম্র। এভাবে কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করতে পারতাম। ওকে, সো এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ, রাইট। সো এই অ্যাডজেক্টিভ গুলা হচ্ছে আমাদের অনেক জানতে হবে, কমন অ্যাডজেক্টিভ গুলো অবশ্যই জানতে হবে যাতে করে আমরা যে ডেইলি লাইফে কথা বলার সময় ইউজ করতে পারি। সো এই অ্যাডজেক্টিভ আমার কাছে প্রায় 150 অ্যাডজেক্টিভ রয়েছে কমন। সো আপনি যদি 150 কমন অ্যাডজেক্টিভ চান অবশ্যই কমেন্ট করুন 150 অ্যাডজেক্টিভ, আই নিড 150 অ্যাডজেক্টিভ অথবা 150 অ্যাডজেক্টিভ লিখুন, তাহলে আমি আপনাকে ইনবক্সে ইনশাআল্লাহ পাঠিয়ে দেবো। সো এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন যাতে আপনার বন্ধুরাও শিখতে পারে।